বন্ধুরা, এই যে দুটো কুমড়োর গাছ দেখছেন, এই গাছগুলোর বয়স 10 দিন মতো হয়ে গেছে। তো এখন এদের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমাকে কিছু সার প্রয়োগ করতে হবে। তো সার প্রয়োগের আগে বন্ধুরা আমি এর গোড়াটাকে হালকাভাবে একটু ঘষে নেব। আর এই বর্ষার সময় বেশি তো ঘষা যাবে না, তো মোটামুটি অল্প স্বল্প করে একটু আমি গোড়াটা হালকা হালকা করে ঘষে নেব। তো ঘষে নেওয়ার পরে বন্ধুরা এইভাবে আমি হালকা ঘষে নেব। ঘষে নেওয়ার পরে বন্ধুরা এই যে দেখছেন ডিমের খোসা, তো ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তো সেই জন্য এটা গাছের বৃদ্ধিতে অনেক সহায়তা করে। তো আমি মিক্সি সমেতই নিয়ে চলে এসেছি ডিমের খোসা। তা বন্ধুরা এখান থেকে আমি দুটো গাছের জন্য 2 চামচ নিয়ে নেব। তো 1 চামচ আমি আন্দাজে হাতের মাধ্যমে হাত দিয়ে নিয়ে নেব 1 চামচ করে। এই যে বন্ধুরা দেখুন, ঠিক এতটা পরিমাণ নিয়ে নেব। নিয়ে এটা আমি গাছের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। আমি কি দেব বন্ধুরা, এই যে দেখছেন বাটির মধ্যে দেখুন হাড়ের গুঁড়ো। তো আমি 1 চামচ করে দুটো গাছের জন্য 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। হাড়ের গুঁড়োতেও ক্যালসিয়াম থাকে। তা বন্ধুরা হাড়ের গুঁড়ো গাছের বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করে, তাই আমি 1 চামচ করে হাড়ের গুঁড়ো নিয়ে নিলাম। এইভাবে গাছের দূরের দিকে এইভাবে আমি ছড়িয়ে দেব। তারপর বন্ধুরা আরও একটা জিনিস আমি দেব। এই যে দেখুন, এটা হচ্ছে গোবর সার। গোবর সারটাও ভীষণ জৈব সার হিসাবে খুবই ভালো। তাই আমি কিছু পরিমাণ আমি গোবর সার চারিদিকে এইভাবে শুকনো গোবর সার আমি এইভাবে সুন্দর করে ছড়িয়ে দেবো গাছের চারিদিকে দিয়ে। এবারে বন্ধুরা আমি কি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই সমস্ত গোবর সার এবং যে ডিমের খোসাটা সমস্ত দিলাম, এর মধ্যে এবার আমি ভার্মি কম্পোস্ট দিয়ে এটাকে ঢেকে দেব। এই যে বন্ধুরা অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছের গোড়াটা ঢেকে দেব। এবার বন্ধুরা একটু আমি যেহেতু বর্ষাকাল, তো ফাঙ্গাস লাগার ভয়টা তো থাকে বেশিরভাগ, তো আমি জৈবভাবেই করব ফাঙ্গিসাইড। তো হলুদ গুঁড়ো ফাঙ্গিসাইড হিসাবে ভীষণ ভালো কাজ করে, তাই আমি একটু হলুদ গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। এইভাবেই যদি আমি 1 সপ্তাহ অন্তর করতে থাকি তাহলে কিন্তু গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি গাছে ফল ফুল এসে যাবে। আর এই যে বন্ধুরা আর একটা জিনিস, যেটা এই যে দেখছেন যে কুমড়ো গাছের নিচের দিকের পাতা দেখুন মাটিতে কিভাবে লুটিয়ে পড়েছে। তা বন্ধুরা এই পাতাটা যদি আমি রেখে দিই তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, তাই আমি নিচের এই যে ছোট পাতাটা, এটা কোনো কাজে আসে না, তাই আমি এটাকে এখন কেটে দেব।